নমস্কার। নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। প্রথমে জানাই, প্রচণ্ড গরম চলছে, দুঃসহ গরম, তার মধ্যে প্রচণ্ড লোডশেডিং। এই খবরটি করছি, প্রতিবেদনটি করছি আপনাদের জন্য। তিনটে বড় সড়ো খবর রয়েছে। প্রথমে জানাই যে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত 16,500 মামলা খারিজ করে দিয়েছে। তারপরে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ডুপ্লিকেট টেট সার্টিফিকেট নেওয়ার জন্য 1,000 টাকা জমা করতে হবে, এবং টেট সার্টিফিকেট আপনি যদি নিজে যেতে না পারেন, আপনি অথরাইজ করে কাউকে পাঠিয়ে দিলে টেট সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। আর একটি গুরুত্বপূর্ণ খবর, যেটা হলো আপনার যে কর্মরত অবস্থায় মৃত সরকারি কর্মচারীদের পরিবারকেও স্বাস্থ্য প্রকল্পের সুবিধা দেওয়া হবে, এই নিয়ে নোটিফিকেশন জারি হয়েছে। এই তিনটি খবর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে অনেক কিছু জানতে পারবেন না। খবরটিকে স্কিপ করবেন না, আর আপনাদের মতামত অবশ্যই দেবেন। দেখতে থাকুন নিমতিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। পুরো ভিডিওটা দেখতে থাকুন। একাধিক অভিযোগ তুলে দেশের সর্বোচ্চ আদালতে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হয়েছিল। এবার দেশের শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিল, আর এটা রাজ্য সরকারের বড় একটা জয় বলেই মনে করা হচ্ছে। 16,500 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগে বড়সড় দুর্নীতি, একাধিক অভিযোগ তুলে মামলা হয়েছিল দেশের শীর্ষ আদালতে। বেশ কিছু বঞ্চিত চাকরি প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিল। প্রধান বিচারপতির এজলাসে মামলাটি ওঠে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই মামলা সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দিয়েছে। মামলাটির বিষয়ে প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছেন, যেহেতু 16,500 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগের প্যানেলটির মেয়াদ অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, তাই এই বিষয়ে কোনো প্রকার অর্ডার দেওয়া ঠিক হবে না। তাই মামলাটি ডিসমিস করে দেওয়া হলো। ফলে বড়সড় স্বস্তি পেল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রসঙ্গত বলতেই হয়, 2020 সালে 16,500 জন শিক্ষক নিয়োগের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এরপর 2020 সালে 23শে ডিসেম্বর 16,500 শূন্য পদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত ট্রেন উত্তীর্ণ, অর্থাৎ যাদের ট্রেনিং রয়েছে এবং 50% রয়েছে, তারাই আবেদন করতে পারবেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। জানুয়ারি মাসে 7 দিন ধরে এই শূন্য পদ পূরণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়াও নেওয়া হয়েছিল। বিধানসভা ভোটের ঠিক আগে শিক্ষক নিয়োগ মেধা তালিকা প্রকাশ করেছিল রাজ্য সরকার। এই মামলা সুপ্রিম কোর্টে উঠে ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্ট। অপরদিকে আর একটি গুরুত্বপূর্ণ খবর, এসএসসি টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করেছে এসএসসি, আর 1,000 টাকা জমা করতে হবে, এই নিয়ে নোটিফিকেশন পাবলিশ করেছে। মূলত টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে যে নোটিফিকেশন জারি করেছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, টেট 2011 ক্ষেত্রে ডুপ্লিকেট টেট সার্টিফিকেটের জন্য আবেদন জমা দিয়েছেন, তাদের টেট সার্টিফিকেট দেওয়া হবে। চলতি সেপ্টেম্বর মাসের 24 তারিখ থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত কার্য দিবসে টেট সার্টিফিকেট প্রদান করবে স্কুল সার্ভিস কমিশন। ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহ করতে প্রার্থীদের আসল টেট অ্যাডমিট কার্ড সহ ফটো আইডেন্টিটি প্রুফ এবং জমা দেওয়ার আবেদনের রসিদ নিয়ে আসতে হবে। যদি আসল টেট অ্যাডমিট কার্ড হারিয়ে যায়, তবে সংশ্লিষ্ট থানার পুলিশে
জিডি কপি অবশ্যই সঙ্গে আনতে হবে এবং উক্ত তারিখের মধ্যে 11টা থেকে 3টে পর্যন্ত এসএসসির অফিসে আসতে হবে। প্রার্থীরা তাদের অনুমোদিত প্রতিনিধিকেও পাঠাতে পারেন, যাকে প্রার্থীর কাছ থেকে একটা পৃথক অনুমোদন পত্র নিয়ে যেতে হবে, অর্থাৎ অথরাইজ লেটার নিয়ে যেতে হবে এবং নিজের ফটো আইডেন্টিটি প্রুফ সহ পূর্বোক্ত সমস্ত নথিপত্র ডকুমেন্ট নিয়ে আসতে হবে। ডুপ্লিকেট টেট সার্টিফিকেট সংগ্রহের জন্য 1000 টাকা শুধুমাত্র চার্জের জন্য নগদ জমা করতে হবে। ডুপ্লিকেট টেট প্রশংসাপত্র ওই নির্দিষ্ট সময়সূচির মধ্যে বিতরণ করা হবে বলে জানা গেছে। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব, কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারকেও স্বাস্থ্য প্রকল্পের সুবিধা দেওয়া হবে। খবরে বলা হয়েছে, কর্মরত অবস্থায় মৃত সরকারি কর্মচারীর পরিবারের সদস্যরা রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাবেন। রাজ্য অর্থ দপ্তরের মেডিকেল সেল এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা সপরিবারে পেয়ে থাকেন। স্বামী স্ত্রী ছাড়াও তাদের সন্তানরাও নির্দিষ্ট বয়সসহ আরও কিছু নির্দিষ্ট মাপকাঠির ভিত্তিতে এই সুবিধা পাবেন। কিন্তু কর্মরত অবস্থায় কোনো কর্মীর মৃত্যু হলে পরিবারের সদস্যরা এই সুবিধে পাবেন কিনা তা নিয়ে একটা জটিলতা তৈরি হতো। এই সমস্যা আর যাতে না হয় তার জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হলো বলেই মনে করা হচ্ছে। কর্মরত অবস্থায় কোনো কর্মী মারা গেলে নিয়ম অনুযায়ী তার পোষ্য সহানুভূতির কারণে চাকরি পান, তবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে বেশ কিছুটা সময় লেগে যায়। এই প্রক্রিয়া চলার সময় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পাওয়া নিয়ে সমস্যা হতো বলে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মী সংগঠনের প্রবীণ নেতা মনোজ চক্রবর্তী। এই নির্দেশিকা জারি হওয়ার ফলে আর কোনো অসুবিধা হবে না এবং এই নির্দেশিকা জারি হওয়াতে সকলেই খুশি বলে মনে করছেন। অর্থাৎ কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারকে যে স্বাস্থ্য প্রকল্পের সুবিধা, এটা একটা বিশাল ঐতিহাসিক পদক্ষেপ। আপনারা দেখছেন নিয়মিতা দর্শন, অবশ্যই আপনারা মতামত জানাবেন আর দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নিয়মিতা দর্শন সর্বদাই আপনাদের সঙ্গে আছে।